আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম বেগুন পোড়ানো ঝামেলা ছাড়াই বেগুন ভর্তা। এই ভর্তাটি খেতে দারুণ স্বাদের হয়ে থাকে। আপনারা ট্রাই করে দেখবেন একবার হলেও। 10 থেকে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় খুব কম সময়ে। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। খুবই অল্প সময়ে 10 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন। বেগুনটা আমি টুকরো করে কেটে নেব। দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এই ভর্তাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা হয় না, খুব সহজে তৈরি হয়ে যায়। বেগুন পোড়ানো কিংবা আমরা বেগুন ভেজে ভর্তা করে থাকি, এরকম কোনো রকম ঝামেলা নেই। তবুও খেতে এতটা পরিমাণ মজা হয়ে থাকে, একবার তৈরি করলে বুঝতে পারবেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। দিলাম একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ আমি টুকরো করে নিয়েছি, দিয়ে 3 থেকে 4 সেকেন্ড মতো ভেজে নেব। এরপরে দিয়ে দেব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে দারুণ মজা হবে। দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। নেড়েচেড়ে আমি হালকা যখন ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের ঝাল স্বাদ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়েচেড়ে একটু ভালোভাবে ভেজে নিব এবং এখানে অ্যাড করে দেব সেই টুকরো করে রাখা বেগুনগুলো। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে একটু ভেজে নিব তেলের সাথে, একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিট মতো। এই পর্যায়ে চুলার আঁচটা মাঝারি থাকবে। 3-4 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও একটু আমি নেড়ে চেড়ে দিব। দিয়ে এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এই 1/2 কাপ পানিতেই কিন্তু বেগুনটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিব। আবারও 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা ঢেকে দেব। দিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন বেগুনটা অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এবার আর ঢাকা লাগবে না, অনেক সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই স্পুনটার মাধ্যমে ভালোভাবে বেগুনটা ভর্তা করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভর্তাটা করে নিচ্ছি। এইভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভর্তা করে নিতে হবে। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আর এখন ভালোভাবে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিট পর্যন্ত। যত ভালোভাবে ভাজা হবে বেগুন ভর্তাটা খেতে ততই মজা হবে। দেখতেই পাচ্ছেন আমি খুবই সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি কয়েক মিনিট ধরে এখানে ভেজে নিব। এরপরে আমি এখানে অ্যাড করে দেব 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটি একটু বেশি পরিমাণ দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি দেখতেই পেলেন 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আবারও আমি নেড়েচেড়ে 2-3 মিনিট মতো ভেজে নিব। আগেই বলেছি যত ভালোভাবে ভাজা হবে বেগুন ভর্তাটা তত মজা হবে খেতে। ভাত কিংবা রুটির সাথে জাস্ট জমে যায়। এই শীতের সময় বেগুন ভর্তাটা খেতে অসাধারণ হয়ে থাকে। দারুণ মজার বেগুন ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা, চলুন পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ লোভনীয় হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয় এটা। আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।